মর্নিং ফ্রম পাটনা। আজকে আমরা আছি পাটনাতে, কালকে রাতে স্টে করেছিলাম, এখন অবধি আছি। তো এখন বেরোবো বাড়ির জন্য। আজকে ফাইনালি বাড়ি চলে যাব। তো সব ব্যাগপত্র মোটামুটি গুছানো হয়ে গেছে। বাইক বাইরে নিয়ে এসে বাইকে চাপাবো, এখান থেকে বেরোবো। তো চলো বেরোনো যাক। এখানে আর ব্রেকফাস্ট করলাম না, কারণ এখানে ব্রেকফাস্ট করতে গেলে অনেক সময় লাগবে। হোটেলে ফোন করেছিলাম। তো এখান থেকে বেরোনো যাক, রাস্তায় গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম পাটনা। এখন কিন্তু আপনার পাটনাতে দাঁড়িয়ে আছি। কালকে 473 কিলোমিটার রাইড করে এসেছি। আজকে ট্রিপ মিটার 0 করে দিলাম। তো চলো এখান থেকে বেরোনো যাক। হোটেল থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি। ওর থেকে বেরিয়ে গেলাম। এখন রাস্তা চুজ করেছি আমরা গয়া হয়ে, কারণ ওই রোডটা একমাত্র খালি থাকে পুরো। জানি না আজ খালি পাবো কি না, কারণ শ্রাবণ মাস চলছে, তোমরা ভালো করেই জানো। কালকে তো রাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম পেয়েছি, কারণ সিঙ্গেল লেন্থ রোড ছিল। তো আজকে দেখি আজকের রাস্তা কেমন থাকে। পাটনার মধ্যে দিয়ে এখন আমরা বেরোচ্ছি। রাস্তাতে এখন সেরকম একটা জ্যাম লাগেনি, তবে কিছুক্ষণ বাদে এই রাস্তাটাই এত জ্যাম থাকবে যে 1 কিলোমিটার যেতে মোটামুটি 15 মিনিট সময় লেগে যাবে। কালকে রাতের বেলায় যখন আমরা পাটনাতে ঢুকি ভিতরে, প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো গয়া রোডের কাছে চলে এসছি। এই যে গয়া, এখান থেকে 100 কিলোমিটার। আর রাস্তা খুবই সুন্দর, সামনে দেখতেই পাচ্ছ। ওপর থেকে আরও একটা ব্রিজের কাজ চলছে, জানি না, আই থিঙ্ক মনে হয় রেলের ব্রিজের কাজ চলছে। চলো সামনে যাওয়া যাক। রোড ছেড়ে দিলাম, সার্ভিস রোড ছেড়ে দিয়ে সামনে যে ফ্লাইওভারটা দেখছো, এই ফ্লাইওভারটাই কিন্তু ধরতে হবে আমাদের। এই যে লেফট টার্ন নিয়ে নিলাম, এবার সোজা যাব এখান থেকে গয়া হয়ে ধানবাদ, ঝাড়খণ্ড ঢুকবো। এখান থেকে সামথিং 92 কিলোমিটার হচ্ছে গয়া। তো ফার্স্টে একটু ব্রেকফাস্ট করে নেবো। সামনে যে ওভারপুলটা দেখতে পাচ্ছ, এই ওভারপুলে কিন্তু এর আগের দিন আসার সময় প্রচণ্ড পরিমাণে জ্যামে ফেসে গেছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল বলে সবাই ওই ওভারপুলটার তলায় দাঁড়িয়েছিল বাইক নিয়ে, কার নিয়ে। তো ওই কারণে একটু জ্যামে ফেসেছিলাম। আজ কিন্তু জ্যাম নেই, সামনে কিন্তু দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রোড। আর এখানটা কিন্তু সিঙ্গেল রোড বলে আরও বেশি জ্যাম লেগেছিল। তো আজকে কিন্তু জ্যাম পাইনি। এখান থেকে বেরিয়ে গেলাম সোজা। সামনে গিয়ে আবার রুট চেঞ্জ হবে, কারণ এটা রোডটা এখনও পর্যন্ত কাজ চলছে। তো ওই কারণে একটু কিছুদিন পরে হয়তো গেটটা খুলে দেবে এই রোডটা। ওখান থেকে একটা গেট লাগানো আছে, পুরো এরকম পিলার দিয়ে গেট করা আছে। এরকম সামনে এখানে কিন্তু কাজ চলছে। এটা কিন্তু একটা ওভারপুলের কাজ করছে। তো ওভারপুলটা হয়ে গেলে কিন্তু এই জায়গাটা খুলে দেবে। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে গেলাম, একটু পিছনেই ওরা দাঁড়িয়ে আছে।
হাইওয়ে, তো একটু ব্যাক করে যাই। আজকে কিন্তু এখানে ব্রেকফাস্ট করব, সামনে দেখতে পাচ্ছ। তো গাড়িটা একবারে ঘুরিয়ে লাগাই, সুবিধা হবে বেরোতে। এইখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট হয়ে গেছে, চা আর আলু পরোটা, ছাতু পরোটা নিয়েছিলাম। তো চলো এখান থেকে বেরোনো যাক। সামনে গিয়ে একটু ফিউল আপ করাতে হবে, বাইকে ফিউলও নেই। তো এখান থেকে বেরিয়ে তারপর ভিডিও কন্টিনিউ করছি আবার। তো 28 কিলোমিটার পরে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম। এখন বেরোনো যাক এখান থেকে। সামনে গিয়ে একটু ফিউল আপও করাতে হবে। তো চলো একবারে ভিডিও রোডে গিয়ে কন্টিনিউ করছি। তো এইখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে সামনেই কিন্তু একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি। এখান থেকে ফিউল আপ করিনি, তাহলে সামনে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। এখানে ফিউলের প্রাইস কত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 105 টাকা 58 পয়সা লিটার। দেখি কতটা লাগে। তো এইখানে 808 টাকা তেল আসলো, দেখতে পাচ্ছ। ফুল ট্যাঙ্কি করে নিলাম। 808 ফিউল আপ করে বেরিয়ে গেলাম এখান থেকে। এগারোটা বেজে গেল, এখনো পর্যন্ত আমরা 50 কিলোমিটারও কভার করতে পারিনি। কলকাতা এখান থেকে কিন্তু 526 কিলোমিটার। তো আমরা তো কলকাতা যাব না, আমরা কলকাতার দিকেই যাব। তার আগেই আমরা স্টপ হয়ে যাব দুর্গাপুরে। হোটেলটায় আমরা লাঞ্চ করেছিলাম, আর এই যে টোল, পিছনে টোল ক্রস করে আসলাম। এখান থেকে কিন্তু এখনও দিল্লি রোড এখনও অনেকটাই দূর। তো চলো যাওয়া যাক। আর পাশেই স্টেশনটার নাম ঠিক জানি না, যাই হোক। আমরা কিন্তু যখন থেকে পাটনা রোড ধরেছি, পাটনা গয়া রোড, তখন থেকে কিন্তু এই রেল লাইন কিন্তু সাথে সাথেই যাচ্ছে। তো আমরা কিন্তু বেশ ভালোই এনজয় করতে করতে যাচ্ছি, কারণ লাইফে এনজয়টা সবথেকে বেশি দরকার। এনজয় না থাকলে কোনো কাজে গিয়েও তুমি শান্তি পাবে না, এটা শিওর। সামনে যে রোডটা যাচ্ছে এটা কিন্তু গয়ার ভিতরে ঢুকে গেল। আমরা কিন্তু গয়া স্কিপ করে এখান থেকে বেরিয়ে গেলাম সোজা। তো চলো সামনে যাওয়া যাক। তোমরা যারা পাটনা আসবে তারা এই রোডটা ধরে আসতে পারো। রোডটা খুবই সুন্দর, কোনো একটা জায়গায় কোনো খারাপ নেই, খুব ভালো রোড করা। সামনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু গয়া রোড ছেড়ে দিলাম, গয়া পাটনা রোড। এবার কিন্তু আমরা ধরে নেব হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে। NH-22 ছেড়ে দিলাম। সামনে দেখতে পাচ্ছ NH-22। তো এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব, নিয়ে আমরা কলকাতার দিকে যাব।
এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ টার্ন নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের দিল্লি কলকাতা হাইওয়েতে উঠে যাব। যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, তারপরে ফিউল নিতে দাঁড়ালাম, তারপরে কিন্তু আমাদের প্রায় 110 কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে। বিহার চেকপোস্টে ঢুকে গেছি। এইটা হলো মেন চেকপোস্ট। তো চলো চেকপোস্ট পার করে যাওয়া যাক। দিল্লি কলকাতায় উঠে কিন্তু বেশ ভালোই একটু এরকম অফরোড পেলাম। রাস্তার কাজ চলছে ওই কারণেই। এখানে রাস্তার কাজটা চলছে আজ থেকে না, মোটামুটি বহু বছর ধরে, কিন্তু এখনও পর্যন্ত রোডটা কমপ্লিট হয়নি। কী কারণ আমি জানি না, বাট তৈরি না হওয়ার কারণে এরকম জ্যাম লাগছে প্রতিটা জায়গায়। আর সামনের একবার অবস্থাটা দেখো কিভাবে ধুলো উঠছে। তো বিহারে কিন্তু ভাটি রাস্তায় ঢুকে গেছি। এই রোডটা পুরোটাই কিন্তু জঙ্গল। এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার মতন পুরোটাই জঙ্গল। তো এইভাবেই আমাদের যেতে হবে। আর কিছুটা দূর আসলেই কিন্তু পাহাড়ি রোডগুলো স্টার্ট হয়ে যাবে। হালকা হালকা পাহাড়ি রোড আছে। সামনের রোড কিন্তু খুবই সুন্দর। আর সামনে একবার নাজারাটা দেখো, ওহ অসাধারণ। সামনে কিন্তু রোডে কাজ চলছে। এই জায়গাটা একটু দেখে এই রোডেই কিন্তু কুম্ভের টাইমে কিন্তু আমরা ফেসে গেছিলাম জ্যামে। তো খুব মারাত্মক জ্যাম ছিল একটা। অনেক কষ্ট করে আমরা পার হয়ে মোটামুটি 40 কিলোমিটার মতন পার হয়েছিলাম এরকম সাইড দিয়ে। তো সেই দিনটার কথা মনে পড়লে খুবই ভয়ানক লাগে। তাও তখন রাত 1-2 বাজে। তখন এই ভয়ানক জঙ্গলের মধ্যে পার হওয়া খুবই ক্রিটিক্যাল ছিল। যদিও বা গাড়ি প্রচুর ছিল, প্রচুর পরিমাণে গাড়ি ছিল, ওই কারণে অতটা অসুবিধা হয়নি। কিন্তু তাও রাতের বেলায় কোনো দিনে এই রাস্তাটায় আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভয়ানক লাগে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। সামনে এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, কুম্ভ থেকে আসার সময় এই পেট্রোল পাম্পটাতেই কিন্তু সেই মোবিল ভরিয়েছিলাম সৌরভের গাড়িতে। আর এখানেই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, এই জায়গাটাতেই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। এখান থেকে কিন্তু একটু রাস্তা খারাপ আছে। সামনে একটা বেশ ভালো ধাবা দেখলাম। তো এই ধাবাতে গাড়িটা দাঁড় করালাম। একটু জল আর ওআরএস খেতে দাঁড়ালাম। জল নিয়ে নিলাম এখান থেকে। একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। একটু দাঁড়িয়ে নিই, তারপরে এখান থেকে বেরোই। এই হোটেলটা থেকে জল নিয়ে খেলাম। জল নিয়ে খেয়ে এখন বেরোনোর সময় হয়ে গেছে। এখানে 10 মিনিট দাঁড়ালাম। একটানা 150 কিলোমিটার চালিয়েছি। এবার দেখি কতক্ষণ টানা যায় আবার।
এবার ডাইরেক্ট একটু লাঞ্চ করার জন্য দাঁড়াবো, তারপরে একদম ডাইরেক্ট হোম। এখান থেকে ম্যাপ দেখলাম, এখান থেকে মোটামুটি 240 কিলোমিটার এখনো পর্যন্ত বাকি। তো সামনে এরকম কিছু কিছু রাস্তা আছে যেগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, যার জন্য বাইপাস লেন ধরে যেতে হচ্ছে। ওই কারণে একটু লেট হবে, তাছাড়া আর লেট হওয়ার তো কোনো পজিশান নেই। আর একটু জাস্ট লাঞ্চ করার জন্য দাঁড়াবো। এরকম মাঝে মাঝে সিঙ্গেল লেন্থ হয়ে গেছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। রোডগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তো এত সময় লাগবেই না আর। ঝাড়খণ্ড টোলের এখানে চলে এসেছি। এটা কিন্তু ঝাড়খণ্ডের ফার্স্ট টোল। ঝাড়খণ্ড টোল ক্রস করে আমরা বেরিয়ে গেলাম। এই যে এখান থেকে কিন্তু কাটিং হয়ে যাচ্ছে এই রোডটা, যেটা ব্রিজটা দেখতে পাচ্ছ সামনে, এটাই কিন্তু কমপ্লিট হলে কিন্তু একদম ফ্রেশ রোড তৈরি হয়ে যাবে। বাট এখনও পর্যন্ত ফুল কমপ্লিট হয়নি। আর এই সামনে যে রোডটা কেটে যাচ্ছে, এই রোডটা কিন্তু পাটনার দিকে চলে যাচ্ছে। আমরা এখন এই জায়গাটা স্কিপ করে সামনে এগিয়ে যাচ্ছি ধানবাদের দিকে। সামনের একবার নাজারাটা দেখো। ও, পাহাড়ি এলাকা ছেড়ে আসলাম, আবার পাহাড়ি এলাকা, ব্যাপারই আলাদা আজকে। কিন্তু পাহাড়ি রাস্তা প্লাস সামনে কিন্তু পুরোটাই জঙ্গল। এই রাস্তাটা রাতের বেলায় আসলে মনে করবে যে কোথাও কোনো ভয়ানক রাস্তায় চলে এসেছি। না আশেপাশে কোনো ঘর আছে, না কোনো দোকান আছে, পুরো জঙ্গলই জঙ্গল। একটুখানি ফিউল ব্রেকের জন্য দাঁড়ালাম। সামনে একটা ট্রাক চলে এসেছিলো বলে একটু সাইড থেকেই ঢোকালাম আমি। তো চলো ফিউল ভরে নিই, তারপরে এখান থেকে বেরোবো। তো এখানে লেখা আছে 98.64 লিটার। डाल दीजिए इसका। तो 721 টাকার তেল ঢুকলো, 7.31 লিটার। এবার এখান থেকে বেরিয়ে কিন্তু এবার একটু লাঞ্চ করতে দাঁড়াবো। তেল কিন্তু ভরে নিলাম এখানে। এখানে কিন্তু তেলের রেটটা একটু কম ঝাড়খণ্ডে, তো ওই কারণে তেল পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম। সামনে একটা হোটেল দেখে লাঞ্চ করতে দাঁড়াবো। তো লাঞ্চ করার জন্য কিন্তু দাঁড়িয়ে পড়েছি মানিস ক্যাফে রেস্টুরেন্ট। তো এইখানেই আজকে আমাদের রেস্টুরেন্টে খাওয়া হবে। তো যাই লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে এখান থেকে তারপর বেরোবো। লাঞ্চ করতে কিন্তু দাঁড়িয়ে পড়লাম এখানে। এখানে লাঞ্চটাও সেরে নেবো আর একটু অ্যাকশন ক্যামটা একটু চার্জও দিয়ে নেবো। তো চলো অর্ডার দিয়ে দিই। হাই ফ্রেন্ডস, তো এই যে দেখতে পাচ্ছ খাবার চলে এসছে, খাবার খাবো এখান থেকে, তারপরে বেরোবো। তো এখন আজকে নিলাম লাঞ্চে রুটি আর সবজি, একটু চিকেনও নিলাম। তো চলো খাওয়া দাওয়া করি।
খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরোই। লাঞ্চ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, জ্যাকেট ট্যাকেট পরেও নিয়েছি, জাস্ট এই পাওয়ার ব্যাঙ্ক আর অ্যাডাপ্টারটা একটু ব্যাগে ঢুকিয়ে নিই, তারপরে এখান থেকে বেরোবো। চলো তাহলে বেরোনো যাক। হাই ফ্রেন্ডস, তো চলো এখান থেকে বেরোনো যাক। বাই বাই আঙ্কেল। हाँ 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 एकदम एकदम बढ़िया। তো আঙ্কেল কিন্তু খুব সুন্দর করে আমাদের খাবার দাবার খাওয়ালো। তোমরাও চাইলে আসতে পারো মানিস ক্যাফে। তো চলো সামনে এগোনো যাক, আমাদের এখনও রাস্তা অনেকটাই দূর। তো এখান থেকে ধানবাদ হচ্ছে 64 কিলোমিটার, তারপরে ওখান থেকে 110 কিলোমিটার মতন আমাদের ঘর। আমার আর এসডির পায়েল তো তার আগেই নেমে যাবে। যাওয়া যাক, সামনে এগোনো যাক। রাস্তা কিন্তু এত দূর আসলাম, খুবই সুন্দর রাস্তা। এরপরে যে কর্নারিংগুলো আছে এগুলো কিন্তু দারুণ সুন্দর কর্নারিং। সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কর্নারিংগুলো আসছে এবার। সোনা পাহাড়ি, তো এখন স্কিপ করে দিলাম সোনা পাহাড়ি। সামনে কিন্তু টোল চলে এসছে, ঝাড়খণ্ডের সেকেন্ড টোল। তো টোল ক্রস করি। এই যে টোল, টোল ক্রস করে পার হই। সব জায়গায় লেন থাকে সাইডে, একদম সাইডে। এখানে তো বাহ, এখানে নামিয়েও রেখেছে, আবার এখান থেকে বাইক যাওয়ারও রাস্তা। কি বাজে সিস্টেম। যখন আমরা নেপালের উদ্দেশ্যে যাচ্ছিলাম ফার্স্ট ডে কিন্তু এই সামনে যে পাহাড়গুলো দেখছো, যখন এটা এখন মেঘে পুরো ঢেকে আছে, এটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিয়ার দেখা যাচ্ছিল। আজ কিন্তু দেখাই যাচ্ছে না, আজ পুরো কিন্তু মেঘে ঢাকা পাহাড়গুলো, শুধু নিচের অংশটুকু দেখা যাচ্ছে, উপরেরটা কিছুই দেখা যাচ্ছে না। তো এইদিকে পাহাড়গুলো যদিও বা দেখা যাচ্ছে, বড় পাহাড়টা তো একদমই না। আমার নেপাল এপিসোডগুলো পুরোপুরি কদিনের মধ্যেই চলে আসবে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওগুলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডিও এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আসানসোল এখান থেকে 104 কিলোমিটার, ধানবাদ 49 কিলোমিটার এখনো। বাহ, এই সাইডে দুর্গাপুর 143 আর এখানে লেখা আছে 148। ক্যা গজব হ্যায়। এদিকের পাহাড়গুলো একবার নজর দাও, এতটা সুন্দর লাগছে ধারণার বাইরে। আর তারপরে আবার মেঘ করে আছে পাহাড়ের উপরে, আলাদাই লেভেল। একবার সাইডের নাজারাটা দেখো, পুরো অন্ধকার করে আছে ওই দিকটা, আর এই দিকটা রোদ। আলাদাই ব্যাপার। পাহাড়ের ওয়েদার কখন কিরকম হয়ে যায় বলা খুব মুশকিল।
সামনে দেখতে পাচ্ছ দুর্গাপুর কিন্তু আর 99 কিলোমিটার, আর ধানবাদ সামনেই 8 কিলোমিটার। আর তো আর কিছুটা দূর গেলেই কিন্তু ধানবাদের রোড এখান থেকে কাটিং হয়ে যাবে। এই যে সামনে যে ব্রিজের তলা দিয়ে যে রোডটা বেরিয়ে যাচ্ছে সেটা দিয়ে কিন্তু ধানবাদ যায়। তো আমরা ধানবাদ এখন স্কিপ করে সামনে চলে যাব। তো এখান থেকে কিন্তু আর 99 কিলোমিটার। এই যে ওয়েলকাম টু ধানবাদ। আমরা কিন্তু বর্ডারের কাছাকাছি চলে এসেছি, বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি। তো আর হয়তো 2 কিলোমিটার পরেই হচ্ছে বর্ডার। তো বর্ডার ক্রস করি। হঠাৎ করে জ্যাম লেগে গেল কি কারণে? সামনে কিন্তু প্রচুর লোকজন, জানি না কি হয়েছে। ও আচ্ছা, এখানে একটা মার্কেট, ওই কারণেই। সামনে কিন্তু একটু জ্যাম আছে বেশ ভালোই, কারণ এখানে একটা বড় মার্কেট আছে, ওই কারণেই বেশিরভাগ জ্যাম। সামনে একটা ব্রিজ আছে, একটু পরেই সে ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা বেঙ্গলে এন্টার করে যাব। সামনে টোল দেখতে পাচ্ছ, এই টোলটাই কিন্তু হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার বেসিক্যালি। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। চলে এসেছি টোলের কাছে, সামনে দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু বেঙ্গলে এন্টার করে গেলাম ফাইনালি। এটাই কিন্তু সেই বর্ডারের পুল। এই নদীটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের মেন পুল। এটা পিছনে যে টোলটা দেখে আসলে সে টোলটা হলো বর্ডার, জাস্ট এইটা হচ্ছে মেন নদী যেটা বর্ডার কাটিং হয়। সামনে প্রচণ্ড পরিমাণে জ্যাম লাগছে, জানি না কেন। আচ্ছা, ওখানে পুলিশের ব্যারিকেড দেওয়া থাকে।
আজকে নো এন্ট্রি আছে। তো চলো বেরোনো যাক এইখান থেকে। ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। সামনেই কিন্তু আসানসোল। এই সামনে যে ওভারপুলটা দেখছো, ওভারপুলটা দিয়ে কিন্তু রাইট টার্ন নিয়ে নিলে কিন্তু আসানসোলের ভিতরে ঢুকে যাবে। আর পিছনে যেটা ছেড়ে আসলাম সেটা দিয়েও কিন্তু আসানসোল ঢোকা যায়। তো এখন আসানসোল স্কিপ করে আমরা সামনে এগিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছ অন্ডাল। অন্ডাল এখান থেকে আর 2-3 মিনিটের রাস্তা। তো এখানে কিন্তু পায়েলকে আমরা এখানে ছেড়ে দিয়ে সামনে আমরা এগিয়ে যাব। তো যাই হোক, আমাদের নেপাল ট্রিপ সম্পূর্ণ হলো। সামনে ডিএসপি মেন গেট আমরা স্কিপ করে যাচ্ছি সামনের দিকে। তো চলো সামনে যাওয়া যাক। অর্পণ বুবাই এরা কিন্তু আমাদের জন্য মুচিপাড়ায় অপেক্ষা করছে। ওরা একটু আগে ফোন করলো যে আমরা একটু লেট হয়ে গেছে ভাই, কিছু মনে করিস না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ওরা আসছে, আমরা এখানে হোল্ড করি। আমরা কিন্তু মুচিপাড়া ঢুকে গেছি অলরেডি। তো চলো সামনে যাওয়া যাক। কিন্তু চলে এসছে সামনে, দেখতে পাচ্ছ বুবাই অর্পণ দুজনেই চলে এসছে। চলো ভাই, এই ছেলেটাকে তো চিনি না আমরা। চলো তো এইখান থেকে বেরিয়ে গেলাম মুচিপাড়া থেকে। মুচিপাড়াতে অর্পণ আর বুবাই চলে এসছে সামনে, দেখতেই পাচ্ছ।
এই যে রাজবান থেকে বাইপাসে টার্ন নিয়ে নিলাম, এবার এখান থেকে যাব গোপালপুর। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো চলো যাওয়া যাক। বাবার মন্দিরে একটু প্রণাম করতে দাঁড়ালাম, প্রণাম করা হয়ে গেছে, এখান থেকে এবার বেরোবো। বাবার মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে গেলাম। তো যাই এবার ঘরের দিকে। তো বাড়ির দিকে এখন যাচ্ছি, দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম, বাবার সাথে দেখা করলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির সামনেই কিন্তু চলে এসেছি, বাবাও এসছে সঙ্গে সঙ্গে বাড়ি। ফাইনালি ঘরে পৌঁছে গেলাম। চলো ব্যাগপত্র খুলে উপরে যাই। ফাইনালি দেখতে পাচ্ছ ঘরে চলে এসেছি। এবার একটু লাইটগুলো জ্বালাই। তো চলো একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, খুবই কষ্ট হচ্ছে। তো এই অবধি ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো আজকে এতটাই, আজকে নেপাল ট্রিপ শেষ হলো, দেখি একটু বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করে আসি। তো চলো বাই বাই, টেক কেয়ার, সেফ রাইড, সেফ জার্নি, জয় হিন্দ, জয় ভারত।